প্রকৃত অপরাধী যদি হয়, সেই অপরাধীকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার ব্যবস্থা করে, সেই ব্যাপারে কি আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। ধন্যবাদ। এটি হচ্ছে মূল বিষয়। আমরা যে কোনো প্রকৃত অপরাধীকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করানোর জন্য উদ্যোগ গ্রহণ করে, সেই ব্যাপারে আমরা এই যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে রয়েছি তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করব, বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, কোন প্রকার বাধা কিংবা কোন প্রকার সমস্যা যেন আমাদের দ্বারা তৈরি না হয়, যে আইন শৃঙ্খলা বাহিনী সেই স্পটে গিয়ে অপরাধীকে ধরতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়। এই ব্যাপারে আমরা সকলেই সহযোগিতা করব, এ ব্যাপারে আমরা তো একমত আছি। আর পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক কতটা উন্নত হবে সেটি আসলে অনেকাংশে নির্ভর করে পুলিশের সম্মানিত কর্মকর্তা এবং সদস্যদের আচার আচরণ, তাদের কর্মকাণ্ডের উপরে। আমি আশা করি আগামী দিনে এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা আমাদেরকে যে স্বাধীনতা এনে দিয়েছে, সেই নতুন স্বাধীনতার স্বাধীন পরিবেশে যারা আত্মাহুতি দিয়েছে তাদের সকলকে আমাদেরকে স্মরণে রাখতে হবে। আতার ভাই একটা কথা বলেছেন যে এই যে যারা শহীদের তালিকা অন্তর্ভুক্ত হয়নি তাদেরকে শহীদের তালিকা অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি। আর বাকি যে বিষয়গুলো আলোকপাত করেছেন এগুলো আসলে প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আলোচনা করেছেন। সারের বিষয়টা আছে, দ্রব্যমূল্যের বিষয়টা আছে, এটি প্রশাসনের দেখভাল করার দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করবে, এটি হচ্ছে তাদের দায়িত্ব। আমরা সকলেই যেন এই প্রকৃত অপরাধীদেরকে ধরার ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে বিদ্যমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য সারা দেশে বিভিন্ন রকম প্রচেষ্টা চালানো হচ্ছে, এই প্রচেষ্টা থেকে যেন আমরা নস্যাৎ করে দিতে পারি আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে। এই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে।